কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে, হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি ওযু করলেন না? নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি। এই পৃথিবীতে কোরআন এমন একটি কিতাব যেটা অপবিত্র অবস্থায় পড়া যায় না। যায়? বলেন যায়? যায়। একটাই কিতাব আছে, পবিত্রতা অর্জন করে তাকে স্পর্শ করা লাগে। তাহলে আপনি যদি এটাকে অন্য বইয়ের মতো মনে করেন তাহলে কিন্তু হবে না। আমার কলেজার ভাইয়েরা, কথাগুলি মগজের ভিতরে গেঁথে রাখবেন, রাতের বেলা চিন্তা করবেন। এই পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের একটা করে সংবিধান আছে না নাই? পৃথিবীর সকল দেশের এমপিরা, মন্ত্রীরা, বিচারপতিরা, জনগণেরা তাদের সংবিধানকে উচ্চারণ করার আগে বলে পবিত্র সংবিধান। আমাদের বাংলাদেশেও একটা সংবিধান আছে যেটাকে এমপি মন্ত্রীরা আমরা নিজেরাও বলি পবিত্র সংবিধান, কিন্তু ওই পবিত্র সংবিধান পড়ার জন্য ওযু করা লাগে না, এটাকে ধরার জন্য পবিত্রতা অর্জন করা লাগে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই সংবিধান নাজিল হয়েছে এটা পড়ার জন্য, ধরার জন্য ওযু গোসলের দরকার আছে না? না। তাইলে বোঝা গেছে তাদের কনস্টিটিউশন আর আমাদের আল্লাহর দেয়া সংবিধান দুইটা এক হতে। পৃথিবীতে যত রাষ্ট্রের সংবিধান আছে, কোন রাষ্ট্রের সংবিধান আপনাকে এই নিশ্চয়তা দিতে পারবে না যে তুমি যদি এই সংবিধান অনুযায়ী চলো জান্নাতে যেতে পারবে। এই কথা পৃথিবীর কোনো সংবিধানে লেখা নাই, কিন্তু আল্লাহর দেয়া সংবিধানে কোরআন মানলে জান্নাতের ঘোষণা আছে না? না। পৃথিবীর কোনো সংবিধান আপনাকে তিনটা জিনিস থেকে মুক্ত দিতে পারে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোরআন নাযিল করে আমাদেরকে জানায় দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপর আমি কোরআন নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি দুশ্চিন্তায় পতিত হবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, বিপদগ্রস্ত হবেন। এই জন্য কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ কোরআন নাজিল করছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। তাইলে বোঝা গেল পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ আল্লাহর কোরআন দিয়া আল্লাহর জমিন পরিচালিত হবে না যতক্ষণ। এখানে অনেক বড় বড় আলেম আছেন আমি জানি। আল্লাহ বলছেন লিতাশকা, আপনি ক্লেশে পড়ে যাবেন। তাফসির ইবনে কাসির প্রণেতা বলেন লিতাশকার অর্থ হলো তিনটা। প্রথম নাম্বার হলো আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, আপনি চিন্তায় মগ্ন থাকবেন, মন মরা করে সারাক্ষণ পেরেশানিতে আপনি ভুগবেন। এজন্য কোরআন নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি আপনার হৃদয়টাকে উৎফুল্ল করে দেওয়ার জন্য, আপনার চেহারায় হাসি ফোটাবার জন্য। তাইলে বোঝা গেল কোরআন যাদের কাছে আছে তাদের মুখে হাসি আছে না? না। লিতাশকা, আপনি ডিপ্রেশনে পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। এজন্য আমি মাঝে মধ্যে যুবকদেরকে বলি, কোরআন না মানলে ডিপ্রেশনে যাওয়া লাগে কি লাগে না? কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলছে বিয়া করো নাকি প্রেম করো? কথা কয় না? কি বলছে? আল্লাহ বলছে বিয়ে করে যারা বরকতের মালিক হয় তারা। আমাদের দেশের পোলাপাইন দায়িত্ব নিতে রাজি না, কিন্তু প্রেম করতে রাজি। এরকমের যুবক আপনাদের মাদাই অঞ্চলে নাই? ও কলেজার যুবকেরা, তোর কপালে চুমা দিয়া বলে যাই, তোর যদি যোগ্যতা থাকে, তুই যদি সুপুরুষ হয়ে থাকস, বিয়ে করে দেখ, তোকে আল্লাহ ডবল বরকত দিবে। কিন্তু আল্লাহর হস্তে বিয়ার আগে প্রেম প্রীতি করিস না, এটা হারাম। শুধু তাই নয়, বিয়ার আগে প্রেম করে যারা নিশ্চিত সেকা খায় তারা। এতে বিয়ার আগে প্রেম করছে, লেখাপড়া বন্ধ, বিদেশ গিয়া 10 লাখ টাকা প্রেমিকারে দিছে, কয়দিন পরে খবর পাইছে আজগা প্রেমিকার বিয়া। এখন দুশ্চিন্তা বাড়ছে না কমছে?
কথা আসতে বলেন কেন, বাড়ছে না কমছে? তো সে যদি কোরআন মানতো যে বিয়ার আগে এটাতে যাওয়া যাবে না, এটাতে গুনাহ হবে, তাহলে 10 লাখ টাকাও যেত না, ডিপ্রেশনও যাওয়া লাগতো না। আমার কলেজার ভাইয়েরা, এবার কথাটা মনে মনে গাতেন। বিয়ার আগে প্রেম করে যারা অবৈধ কাজে জড়ায় তারা, অবৈধ প্রেম করে যারা সেকা খায় তারা, সেকা খায় যারা ডিপ্রেশনে যায় তারা, ডিপ্রেশনে পড়ে যারা নেশা করে তারা, আর নেশা করে যারা আত্মহত্যা করে তারা। এতে কয়দিন পরে গাঁজা খায় রাস্তায় আর ঘুরে। পোলা পানেরা কয় পোলা তো ভালোই আছিল, এখন গাঁজা খায়, কেরে কয় সেকা খাইছে। তো সেকাটা কেন খাইছে? অবৈধ প্রেম করার কারণে। কথা কোন না কেন? অবৈধ। যদি কোরআন মানত, কোরআন যদি মানত, নারীদের থেকে দূরে থাকতো, বিয়ের পরে তার স্ত্রীর সাথে যদি ভালোবাসা করতো, সওয়াব আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, একজন বিবাহিত লোক তার স্ত্রীর সাথে খাটের উপরে বসে বসে যদি কথা বলে, গুনাহ না সওয়াব? বিয়ে যারা করো নাই, কি জিনিস থেকে মারহুম হচ্ছ? স্ত্রী রান্নাঘরে রান্না করে, সকালবেলা রুটি বানাবে, সবজি রান্না করতেছে, সবজিটা কুটতেছে, স্বামী যদি তার রান্নাঘরে যায়, স্ত্রীকে বলে আমিও তোমার সাথে আছি, কাজে একটু সহযোগিতা করলাম, সওয়াব না গুনাহ? এটা সুন্নতের ভিতরে আছে না নাই? আমার দেশের অনেক পোলাপানকে, হুজুর আপনারাই ওয়াজ করেন স্ত্রীর কাজ করে দেওয়ার জন্য, কিন্তু আমি বিয়ে করছি স্ত্রীর কাজ করার কারণে। মা শাশিরা কয় আমি নাকি মাইজ্ঞা। কথা কর না কেন? আচ্ছা, এটা কি মাইজ্ঞা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? কোন সন্দেহ আছে? আল্লাহ নবী নিজে বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করলো, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহিয়া সুন্নতি মাইফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করে, আমার পাশের জান্নাতে জায়গা আছে। আর আমাদের দেশের মা শাশিরে কয় তেটা মাইজ্ঞা। তা আপনারা মুরব্বীরা বোধহয় কন্ট্রোল না। কথা কন না কেন? ইমাম সাহেবের কাছে গেছে, যায় কয় হুজুর সাহেব পোলাটা বিয়া করাইছি 3টা মাস হয় নাই। ইমাম সাহেব কয় পোলা কেমন, বউ কেমন? কয় আর কয় না, পোলা মাইজ্ঞা, খালি বউর পিছে পিছে ঘুরে। তো মিয়া সাহেব বউর পিছে পিছে ঘুরা, বউকে কাজের সহযোগিতা করা, এটা নবীদের সুন্নতের ভিতরে আছে না? না। তা আপনি মাইজ্ঞা বলতেছেন কেন? প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর কাছে সহযোগিতা করা, না ঝগড়া করা। মজার কথা বলে আপনাদেরকে, ঝগড়া তো অনেক শুনছেন। আজকের পত্রিকায় পড়লাম, স্বামী স্ত্রী দুইজন বিমানে কইরা এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে। বিমান যখন আকাশে উঠছে, আকাশের মধ্যে স্বামী স্ত্রী দুইটা বিমানের ভিতরে লাগছে ঝগড়া। কোথায় ঝগড়া লাগছে? ঝগড়া। স্বামী স্ত্রী ঝগড়া করার জন্য স্বামী স্ত্রী বানাইছে না ভালোবাসার জন্য? এমন ঝগড়া লাগছে, ঝগড়ার যন্ত্রণায় এতদিন শুনছি যে বিমানের ভিতরে বোমা আছে, বিমানে তেল নাই, জ্বালানি নাই, বিমানের চাক্কা কাজ করে না, ব্রেক কাজ করে না, ল্যান্ডিং কি গিয়ার কাজ করে না, এই জন্য বিমান আকাশের মধ্যে জরুরি অবতরণ করা হয়। কিন্তু আজকে পত্রিকায় পড়লাম, আকাশে উঠার পরে স্বামী স্ত্রী বিমানের ভিতরে এমন ঝগড়া, ফাইটিং, রেসলিং লাগছে, পাইলট বাধ্য হইয়া জরুরি অবতরণ করছে। তাইলে ঝগড়াটা কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা কবেন মোল্লা ভাই বিমানের ভিতরে ঝগড়া লাগিয়া বিমান জরুরি অবতরণ করছে, আমরা মাদায়ের পোলা পাই না কমরা, মাঝে মধ্যে ঝগড়া ঘরের ভিতরে লাগিয়া স্বামী স্ত্রী দুইটাই পিডাপিডি করে রাস্তার মধ্যে আসে, এমন স্বামী স্ত্রী মাদায়া অঞ্চলে না। তোমার বিবেক আছে? ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে কথায় কাটাকাটি হতেই পারে, কিন্তু এটা কি ঘরের বাইরে নেওয়া যাবে? কথা আসতে বলেন, কে নেওয়া যাবে? সম্মান নাই যাদের, যাদের সম্মান নাই, যাদের ব্যক্তিত্ব নাই, তারা মানুষকে দেখায় স্বামী স্ত্রী ঝগড়া করে। এই লোকগুলো এতটুকুন বোঝার ক্ষমতা নাই যে আমি যে ঝগড়া করতেছি, আমার ঝগড়ার খবর আমার আত্মীয় স্বজন শুনলে জীবনও তারা আমাদেরকে আর
মর্যাদা দিবে না। একবার দুইবার তিনবার আমাদের সমাধা করতে আসবে, তৃতীয় দিন বলবে এগুলা কুত্তা কুত্তুনির মতো ঝগড়া করে, তাদের মধ্যে যাইয়া মান সম্মান হারাইতে চাই না। এমন ঘটনাও বাংলাদেশে আছে না? না, কথাটা আমি আপনাদের জন্য বলে গেলাম। কিছু কিছু মুরব্বী আছেন, মুরব্বী হইছেন ঠিক, কিন্তু ঘরের ভিতরে যে এখনো পুত্রবধূর সাথে নিজের বউর সাথে গালাগালি করে। কথা কন না কেন? আছে না নাই? কথায় কথায় গালি দেয় যারা, মুনাফিকের কাতারে নাম লেখায়। মোল্লার কথা না আল্লাহর কথা? কিছু কিছু মানুষ আছে, মুখ না এটা পারদ দিয়া বানাইছে, মুখ থেকে কথার সাথে বাক্যের সাথে গালি ছাড়া কোনো শব্দ উচ্চারণ হয় না। আছে? আমার কলেজের ভাইয়েরা, কথা লম্বা হয়ে যায়, যুবকদের জন্য প্রথম কথাটা বলে দিয়ে গেলাম, কোরআন যদি না মানো জীবনটা ব্যর্থ হবে তোমার ভাগ্যের যদি পরিবর্তন করতে চাও, কোরআনের পথে আসো। এই পৃথিবীতে বিধর্মীরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে, তার একটা কারণ, তারা ডিপ্রেশনে ভোগে। এই পৃথিবীতে যত সেনাবাহিনী আছে তাদের ভিতরে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের সেনারা। সবচেয়ে উন্নত মানের বিমান, তাদের উন্নত মানের ট্যাঙ্ক থাকার পরেও এই পৃথিবীতে যত সেনাবাহিনী আছে সবচেয়ে বেশি আত্মহত্যা করে ইসরায়েলের সেনারা। আর হামাসের ছেলেগুলার হাতে উন্নত মানের কোনো অস্ত্র নাই, তারা পানির পাইপ দিয়া মিসাইল বানাইয়া ইসরায়েলের সাথে যুদ্ধ করে। এরপরও হামাসের ছেলেরা আত্মহত্যা করে না, কারণ তারা জানে আমাদের মাথার উপরে আমাদের আল্লাহর হাত আছে না নাই। প্লাস্টিকের পানির পাইপ দিয়া মিসাইল বানাইয়া যুদ্ধ করে। আপনার কাছে কি মনে হয়? এরপর আপনি গুগলে ঢুকে দেখেন, ইসরায়েলের সেনাবাহিনী পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে। কারণ যাদের ঈমান নাই তারা ডিপ্রেশনে ভোগে। আপনার আমার নবীকে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপর আমি কোরআন নাযিল করলাম, আপনি দুশ্চিন্তায় পতিত হবেন, আপনি ডিপ্রেশনে পড়ে থাকবেন, এই জন্য কোরআন নাযিল করি নাই, বরং আপনাকে ফুরফুরা মেজাজ দেওয়ার জন্য কোরআন নাযিল করেছেন কে? এই জন্য দেখবেন মোমেন সবসময় হাসি খুশি থাকে। মোমেন সবসময় কি থাকে? হাসি খুশি। যা কিছু হয় একটা শব্দই বলে, আলহামদুলিল্লাহ। বলে কি না? এই আলহামদুলিল্লাহ বলতে বুকের পাটায় সাহস লাগে মিয়া, যে কেউ বলতে পারে না। দেখবেন কিছু কিছু মানুষ আছে, মসজিদে আসছে, বারান্দায় আছে, জিজ্ঞেস করবেন ভাইজান কেমন আছেন? আসি কোনো রকম, কোমর ব্যথা, আড্ডি ব্যথা, কলজা ফুসি গেছে। আছে না? আপনি জিজ্ঞাসেন আপনি কেমন আছেন, 100টা অজুহাত দিবে। ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, পুত্রবধূর সেবা করে না, নিজের বয়স শৈলবালা না, আমার কোমর ব্যথা, আমার কলজা বড় হয়ে গেছে, আমার হাড় 2টা বেঁকা হয়ে গেছে, আমার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে, 1000টা অজুহাত দেখায়। অথচ আমার কলেজার ভাইয়েরা, যে অবস্থানে আছেন সেই অবস্থার চাইতে খারাপ অবস্থানে মানুষ আছে, এটা চিন্তা করে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? না, যে অবস্থায় আছেন শব্দটা লুকাবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো করে দিবেন কে? আল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সহিহ মুসলিমের একটা লম্বা হাদিস আছে, লম্বা চ্যাপ্টারের হাদিস। হাদিসটা আমি বলবো না, হাদিসটা এই রকমের ছিল যে একজন সাহাবা তিনার ক্ষুধার যন্ত্রণায় তিনি টিকতে পারতেছিলেন না। আমি লম্বা হাদিস, এটা বলবো না, শুধু এতটুকু বলবো, তিনি ক্ষুধার যন্ত্রণার কথাটা মানুষের কাছে বলার কারণে আল্লাহ রাসূল সেটা পছন্দ করেন নাই। রাসূল চোখ রাঙ্গায় বললেন, একদিন ক্ষুধার্ত আসো, বাকি সব সময় তো আল্লাহ খাওয়াইছে, অথচ একদিনের ক্ষুধার কর্তারা হেঁটে হেঁটে মানুষের কাছে বলতেছ, আর আল্লাহ যে এতদিন খাওয়াইলেন তার জন্য শুকরিয়া কতটুকু করলা? এই জন্য আপনি আপনার শরীরের অবস্থান আল্লাহ আপনার চেয়ে ভালো জানে। এই জন্য এটা লুকানোর দরকার আছে না নাই? এই যে আমরা জিকিরের ওয়াজ করি না একটা আয়াত দিয়া, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, এই তাফসীরটা, এই অর্থটা আমাদের দেশের ম্যাক্সিমাম লোকেরা বুঝে না। আমাদের দেশের মানুষের ম্যাক্সিমাম লোকের ধারণা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি।
অনেকেই মনে করে আমি রহিমউদ্দিন, আমি কলিমউদ্দিন, আমি যদি আল্লাহ 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 বলি, আল্লাহ বোধহয় উপর থেকে কয় আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল করিম। ব্যাপারটা কি এমন? বুঝেন নাই আপনি কোরআন। এখানে বলা হয়েছে বান্দারে তুই যদি আমাকে স্মরণ করস, এটা আল্লাহর জিকিরের নমুনা হলো আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর তাসবিহ করতেছি, আল্লাহর বরত্ব প্রমাণ করতেছি। আর আল্লাহ আমাদের জিকির করেন, তার অর্থ হলো আল্লাহ আমাদের সকল চাহিদা পূরণ করেন, আমার পেছনের জীবনের গুলো আল্লাহ মাফ করে দেয়। একটার সাথে আরেকটা নিয়ে মিলেন না। আপনি মনে করেন না যে আমার জিকির আর আল্লাহর জিকির একরকম। আমরাও প্রশংসা করি, আল্লাহ আমাদের প্রশংসা করে, তার অর্থ হলো ভিন্ন। আমরা প্রশংসা করি, তার অর্থ হলো আমরা আল্লাহর বরত্ব প্রমাণ করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আল্লাহ আমাদের প্রশংসা করে, তার অর্থ হলো আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। বুখারীতে একটা সহিহ হাদিস আসছে, একজন নষ্টা মহিলা কুকুরকে পানি খাওয়াইছিলেন। এটা আপনারা জানেন হাদিসটা, কিন্তু এই হাদিসের শেষ পর্যায়ে এসে এসছে আল্লাহ বলেছেন আমার বান্দি আমার সৃষ্টি কুকুরকে পানি পান করায় আমার শুকরিয়া আদায় করলো, আর আমি আল্লাহ আমার বান্দির শুকরিয়া করে আমি তাকে ক্ষমা করে দিলাম। আমার কলেজার ভাইয়ারা এবার বুঝেন, তাহলে কোরআন আসছে আমাদেরকে ফুরফুরে মেজাজে রাখার জন্য, সব সময় হাসি মুখে কথা বলার জন্য। যেই অবস্থায় যেভাবেই থাকি না কেন, শব্দ একটাই, আলহামদুলিল্লাহ। পৃথিবীর জাপান বলেন, জার্মান বলেন, ইটালি বলেন, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, ইউরোপের বড় বড় দেশ বলেন, তারা যখন অর্থ নিয়ে নাকানি চুপানি খাচ্ছে, তাদের জিবিডিবি যখন নিচে নেমে যাচ্ছে, সেই সময় পৃথিবীতে একটা দেশ আছে, সেই দেশটা মোল্লারা চালায় আল্লাহর কোরআন দিয়া, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। আপনারা বলবেন মোল্লা ভাই পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোর অবস্থা ভালো না, কিন্তু আফগানিস্তানের অবস্থা কি, তাদের অর্থনীতি কতটুকু কি হয়েছে আমরা জানতে চাই। আমি মোল্লা নাজিম আপনাকে বলি, এখন আপনি গুগলে ডুইকা দেখেন, সারা পৃথিবী যখন নাকানি চুকানি চা খাচ্ছে তাদের অর্থনীতি বাঁচায় রাখার জন্য, আফগানিস্তানটা মোল্লারা চালায় কোরআন দিয়ে দেশ চলার কারণে বর্তমানে তাদের অর্থের র্যাঙ্কিংয়ে তারা পৃথিবীতে 3 নম্বরে চলে গেছে। এই যুবক, কয় নাম্বার? কয় নাম্বার? এখন আপনি বলবেন মোল্লা ভাই এটা কেমনে হয়েছে? কেমনে হয়েছে তার একটা কারণ আছে, সেটা হলো আফগানিস্তানের টাকা এখন আর বিদেশ যাওয়ার সুযোগ নাই। আফগানিস্তানের টাকা দিয়া এখন আর কানাডা বাড়ি বানানো যায় না, আমেরিকাতে ফ্ল্যাট কিনা যায় না, সিঙ্গাপুরে বাড়ি কিনা যায় না। নিজের দেশের টাকা নিজের দেশে আসছে বলে তাদের অর্থনীতি র্যাঙ্কিংয়ে 3 নম্বরে। আমার বাংলাদেশে আফগানিস্তানের চাইতে হাজার হাজার সম্পদ বেশি থাকার পরে আমরাও যদি চুরিদারি বন্ধ করতে পারতাম, আমাদের বাংলাদেশটা 1 নম্বরে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। লিতাস্ক, আমি তো আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআন দিছি। লিতাস্ক, আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য আমি কোরআন নাযিল করছি। এই লিতাস্কার অর্থ বলছিলাম কয়টা? 2টা গেছে। 3 নাম্বার বিপদে আপদে পতিত হয়ে থাকবেন, কিন্তু আমি আপনাকে উদ্ধার করব না, এটা হতেই পারে না। আপনার উম্মতরা যদি আমার কাছে সাহায্য চায়, আপনার উম্মত যদি ঈমানকে মজবুত করে, তাওহীদের পথে যদি থাকে, শিরিক যদি বর্জন করে, আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ পাকের সাহায্য আসার জন্য যতগুলো শর্ত, প্রথম শর্ত হলো ঈমান ঠিক করো। কি ঠিক করো? এটা জোরে বলেন, কি ঠিক করো? এখন আপনারা আমার কথায় মাইন খাইয়েন না। মাহফিল কইরা 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 মাজারের প্রচারণা হয়, শাহলি বাবার জিকির হয়, মুরালি বাবার জিকির হয়, গামছা বাবার জিকির হয়। সেই মাহফিলে যাইয়া বক্তাও ডিজে গানের মতো নাচ করে, বক্তার সাথে শ্রোতারাও ডিজে গানের মতো ডিজে জিকির করে। এই জাতির ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, বরং এখানে ঈমান হারাবার একটা রাস্তা আমাদের সামনে আছে না? নাই। আপনার কাছে কি মনে হয় ডিজে গান করার জন্য আল্লাহ কোরআন নাযিল করছে? আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে যত গান আছে, সাধারণ যে গান বলেন, লালন গীতি, পল্লী গীতি, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, এই গানগুলোর সাথে বাজনা আছে না? নাই। বাজনা ছাড়া গান অচল, বাজনা ছাড়া গান। আমি ছোটবেলা
ওই যে দেখতাম রেডিওর মধ্যে পল্লী গীতি গায়, পল্লী গীতি গানের মধ্যে বাজনা আছে না নাই, জারি গানের মধ্যে আছে না নাই। এখন আপনাদের কাছে জানতে চাই, বাজনা হালাল না হারাম? আসতে কয় হালাল না হারাম? আচ্ছা এবার বোঝেন, এই পৃথিবীতে যত সুরওয়ালা জিনিস আছে, যেমন গান বলেন, পল্লী গীতি বলেন, লালন গীতি বলেন, যা গীতি বলেন না কেন, গানকে সুন্দর করার জন্য বাজনা দিয়ে সাপোর্ট দেওয়া লাগে। কিন্তু পৃথিবীতে একটা জিনিসের সুর আছে, বাজনা দিয়া তার সুরকে জনপ্রিয়তা করা লাগে না। তার ভিতরে অসংখ্য সুর আল্লাহ দিয়ে রাখছে, সেটা কোরআনের ভিতরে আছে না নাই? এক কথায় বলে দেই, এই পৃথিবীতে যত গান হয়, বাদ্য হয়, বাদ্যযন্ত্র হয়, এগুলাকে জনপ্রিয় করানোর লিগে একটা বাঁশি ফুদায়, একটা বাজনা ব্যবহার করে। কিন্তু আল্লাহর কোরআন এমন এক কিতাব, এটার জন্য বাজনা লাগে না, বাঁশি লাগে না, মিউজিক লাগে না, এমনি তেলাওয়াত করলে মজা লাগে। সেই মজাটা কম না বেশি? সেই মজাটা কম না বেশি? তাহলে মাহফিলে যে ডিজে গান কেন? মাহফিলে যে ডিজে জিকির কেন? মাহফিলে যে নাচতে হবে কেন? কতবার আপনাদেরকে বলছি। আচ্ছা বলেন তো, জিকির মানে কাকে ডাকা? একটু জোরে বলবেন। কাউকে যখন ডাকেন একটা আদব কায়দা আছে না? আমার গোলাম মালা ফারুকি ভাই আসছে, কথাটা বুঝছেন, উনি কিন্তু আমাদের মুরব্বী। তা আমি যদি ডাকি, এই গোলাম মাওলা তুই কই রে, উনি খুশি হবে? আচ্ছা আপনাদের আব্বা আম্মা আছে না অনেকের, তা আপনি যদি আপনার বাপের ঘরের দরজা যায় ডাক দেন, আব্বা অহ বাবা হ, তো বাবা কি কইব? সুমা দিব? নাঙ্গলের ওই যে কি বলে এটারে, গরুর যে পিঠায়, হ্যাঁ আল্লা সিবা দিয়া তোর ফাঁসার মধ্যে ফিরাইব। কব তুই গাঞ্জা মাঞ্জা খাইছ, তুই বাপের নাম লইতেছ, তুই এভাবে ডাকস কেন? বলবে না? আপনি যদি আপনার মারা যায় কন আম্মা, হ্যাঁ হ্যাঁ আম্মা, হ্যাঁ হ্যাঁ, তা আম্মা কি করবো? জুতা দিয়ে ফিরাইব না? কথা কন না কেন? তাহলে আকাশ কার, জমিন কার, জিকির চলবে কার? আদবের সাথে না বেআদবের মতো? নীরবে নীরবে নাম নাচ্চা নাচ্চা। এখন আল্লাহর কোরআন বলতেছে তোমরা আমার জিকির করো। জিকিরটা কি? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দারা যখন আমার জিকির করে, তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পমিত হয়ে যায়। ভয় পাইলে কি মানুষ লাফায় না চুপ থাকে? গরুটা ভয় পাইছে, কেমন জানি হয়ে গেছে, লড়াচড়া করে না। গরুর মালিক কয় আহারে আমার গরুটা ভয় পাইছে, এই জন্য আর লড়াচড়া করে না। বাচ্চাটা ভয় পাইয়া মায়ের আঁচলের নিচে লুকায়। মা কয় আমার বাচ্চাটা ভয় পাইছে, তোরা জোরে কথা বলিস না। তাহলে ভয় পাইলে তো চুপচাপ হওয়ার কথা। যারা জিকির করার সময় ভয়ে চুপচাপ না থাইকা লাফালাফি করে, তারা যে আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহকে ভয় পায় না, এতে কোনো সন্দেহ নাই। কারণ তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তুমি জিকির করতা এমন ভাবে, লাফালাফি করতা না, দুফাদুফি করতা না। তুমি কি জিকির একটা করছো, তোমার জিকির দিয়ে এখন বিয়ার অনুষ্ঠানে ডিজে গান হয়, তাও আবার হিন্দু বাড়িতে। আবার গর্ব করে বলতেছে আমার জিকির দিয়ে হিন্দু বাড়ির বিয়া হয়। তো যে জিকির দিয়ে হিন্দু বাড়িতে বিয়া হয়, এই বিয়া মুসলমানের বিয়া হতে পারে না। কথা কন না কেন? তাইলে আল্লাহর সাহায্য আসার জন্য যতগুলো শর্ত, তার ভিতরে একটা হলো কি? ঈমান। ঈমান বলেন কি? লা তাহিনু ওয়ালা তাহজান। আল্লাহ বলতেছেন চিন্তা করো না, পেরেশান হয়েও না, মোমেন যদি হও সাহায্য করবেন কে? এই জন্য আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বান্দারে তোমার উপরে আমি কোরআন নাযিল করলাম, ও রাসূল আপনাকে আমি কোরআন দিলাম, আপনি ক্লেশে পড়বেন, আপনি কষ্টে পতিত হবেন, এই জন্য কোরআন নাযিল করি নাই। আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআন নাযিল করেছেন কে? আর কোরআনও এমন কিতাব, গত কয়েকদিন আগের পত্রিকায় দেখলাম মাত্র 128 দিনে পুরো কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ আসে না? একটা বাংলাদেশের গভর্নমেন্ট মুখস্থ বিদ্যার বয়ে এখন কয় না মুখস্থ হবে না, আগে করো তারপরে পড়ো। আজকে একটা ভিডিওতে দেখলাম শিক্ষকেরা ব্যাঙের মতো লাফাইতেছে। কথা কন না কেন? দেখছেন না আপনারা? ব্যাঙের মতো লাফায়, মানে ব্যাঙ কিভাবে লাফায় দেখাইতেছে। আমার কাছে ভিডিও এখনো সংরক্ষিত আছে। ভাইয়েরা জিজ্ঞেস করছে এটা কি? কয় ব্যাঙ চিনার জন্য ব্যাঙ চিনাইতেছে শিক্ষক।
ছাত্ররা দাঁড়ায় থাকবে, ব্যাংক কেমনে লাফায় এটা দেখানোর জন্য এমনি লাফায়। কয়দিন আগে দেখলাম এক মায়া বলতেছে, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুমাইতে হয়। স্কুলের ভিতরে বেঞ্চ একটা বিছাইয়া, চাদর বিছাইছে, কাতা একটা রাখছে, বালিশ একটা রাইকা, কয় প্রিন্সিপাল হুজুর শুনতেছেন তো কথা, কয়তাছে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুমাইতে হয়। এবার শুইছে, এবার শোয়ার থেকে কয় আমি এখন দেখাবো কিভাবে ঘুম থেকে উঠতে হয়। এরপরে কয় আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে বিছনাপত্র বাস করতে হয়, কিভাবে চাদর টান টান করে বিছাই দেওয়া হয়। আমার কিন্তু ওই ব্যাপারে কোনো অ্যালার্জি নাই। আমি কিন্তু বাংলাদেশের শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলতেছি না, এগুলা চলুক, শিক্ষা যা ইচ্ছা তা আপনারা দিতে থাকেন, আমার বিরুদ্ধে ফাও কথা কয়ে লাভ না, আমি ওইটা বলতে আসি নাই। তবে সারা পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলা বাচ্চাদেরকে যেই সময়টাতে কম্পিউটার শেখায়, যেই সময় আকাশে যাওয়ার পদ্ধতি শেখায়, যেই সময় সফটওয়্যার বানানো শেখায়, সেই সময় বিছনাপত্র কিভাবে বিছায় এটা শিখাইয়া আপনি তাকে বিজ্ঞানী আর ডাক্তার বানাতে পারবেন না। বড়জোর সৌদি আরবে কাজের মাইয়া সাপ্লাই দেওয়া যাবে। জানি অনেকের কাছে মোল্লা নাজিমের ওয়াজ ভাল লাগবে না, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি ছেলে মেয়েকে স্কুলে বসাইয়া বিছনাপত্র কিভাবে করে এটা দেখাইয়া, এটা শিখাইয়া তাদেরকে বিজ্ঞানী বানাতে পারবেন না, প্রফেসর বানাতে পারবেন না, ডাক্তার বানাতে পারবেন না, পাইলট বানাতে পারবেন না, বড়জোর সৌদি আরবে কাজের মায়া সাপ্লাই দিতে পারবেন। পড়া আগে না করা আগে? প্রত্যেক নবীকে আল্লাহ বলছে আপনি আগে পড়েন। আপনার আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সেই নবী বলতেছেন আমি দুনিয়াতে আসছে শিক্ষক হইয়া, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে প্রথম কথাটাই বললেন ইকরা, আপনি পড়েন, আপনি ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন ইকরা। আর পড়ার নমুনা কি? হাজার হাজার পোলা মাইয়া গোল্ডেন এ প্লাস পাইছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে আমি জিপিএ 5 পাইছি, তার ইংরাজি কি? কয় আই এম এ জিপিএ 5। লজ্জা বলতে জিনিস আছে মিয়া। এখানে অনেক ইংরেজির শিক্ষিত লোক আছেন, আমার হুজুরও ইংরেজি টিচার। আই এম এ জিপিএ 5 মানে আমি ওই জিপিএ। লজ্জা আছে? আপনি যদি জাতিকে উন্নত মানের শিক্ষা দিতে চান, জাতিকে যদি নৈতিকতা শিক্ষা দিতে চান, আপনার মন মগজ থেকে বের করে শিক্ষা দিয়া নৈতিকতা শিক্ষা দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন আর হাদিস ছাড়া নৈতিকতা শিক্ষা নেওয়া যায় না, যায় না, যায় না। মাদ্রাসার সামনে দিয়া যাবেন, যতগুলা সালাম পাবেন ইউনিভার্সিটির সামনে দিয়া যান, অর্ধেক পাবেন, সম্ভাবনা আছে। যান না, দেখেন না। একটা সময়, আমাদের সময় ছাত্ররা ওস্তাদকে এত ভয় পাইতো, আর এখন জায়গায় জায়গায় আবার নতুন আরেকটা ভাইরাস আছে, এটা হলো কিশোর গ্যাং। মাদায়া অঞ্চলে নাই, কথা কয় না কেন? কথায় কথায় ফোসায় লাই। কুমিল্লার এক লোকের জিগেলাম আপনার ফোলা করে কি? কয় কিশোর গ্যাং করে। তা আমি গেলাম বাপু এটা বলতেছেন? কয় হুজুর জিদ্দে কইছি, কন্ট্রোল করতে পারি না, ছেলে আমার গায়েও হাত তোলে। আপনি মুছে তেল দেন আর মোল্লা নাজিমের আবু নসরের কথা শুনলে আপনার গা জ্বলে। আপনার ওই যে মুরব্বীদের একটা কথা আছে, জমিনের ইটা কি বলে এই এলাকায়, কি বলে মানে জমিনের চাকা। আপনার ক্ষেত আপনাকেই চইতে হবে। ওই যে একটু আগেও কথা বলছিলাম, আমার ভাই এখানে আছেন, আশ্চর্য হবেন, বাংলাদেশে ঢাকা শহরে বনানীতে ইদানিং কিছু বাড়ি আছে গোলাম মাওলা ভাই, সেই বাড়িগুলা পরিত্যক্ত, থাকার লোক নাই। আপনাদের কুমিল্লার একজন সিনিয়র অ্যাডভোকেট আমাকে বললেন যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই বাড়িগুলা গভর্নমেন্ট নিয়ে যাবে, অ্যাকোয়ার করে নিয়ে যাবে। কেন নিবে? কারণ থাকার মতো লোক নাই। তো বাড়িগুলা করছিল কারা? বাংলাদেশের বড় বড় পদে আসিল, জনগণের টাকা কলমের খোসা দিয়া মাইরা মাইরা খায়া বনানীতে বাড়ি বানায়া ছেলে মেয়েরে
কোরআনও শিখায় নাই, ভালো জায়গায়ও পড়ায় নাই, বাংলাও শিখায় নাই, পড়াইছে ইংলিশ মিডিয়ামে। ছেলেটা পড়ছে ইংলিশ মিডিয়ামে, মাইয়াটাও পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাংলা ঠিকমতো কইতে পারে না, যার কারণে বিদেশ গেছে মেধা বিক্রি করার জন্য। ছোটবেলা কোরআন শিখায় নাই, আব্বা আম্মা বুড়া বুড়ি দুইটা মরছে, বাপের জানাজাও দিতে আসে নাই, বাপ মার খোঁজও নেয় নাই, এমন কুসন্তান আমাদের দেশের অনেকের আছে না? না। তিনি আমাকে বললেন যে মোল্লা ভাই, আমি গভর্নমেন্টের পক্ষে একটা মামলা লড়লাম, ছেলে মেয়ে বাপ মা মারা গেছে, জানাজাও দিতে আসে নাই, 20 বছর পরে গভর্নমেন্ট যখন সিদ্ধান্ত নিছে এই বাড়ি গভর্নমেন্ট নিয়ে নিবে, এখন কিভাবে খুঁজ পাইয়া বিদেশ থেকে আইছে বাড়ির টাকা বিক্রি করে সরকারের থেকে নেওয়ার জন্য, কিন্তু বাপ মার জন্য দোয়া করতে আসে নাই। আপনার কাছে কি মনে হয়, আপনি কি বুঝছেন? ছেলেটাকে কোরআন পড়াতে পারেন নাই। বাংলাদেশে আমাদের ঢাকা শহরে বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা কন না কেন? বৃদ্ধাশ্রম আছে না নাই? বৃদ্ধাশ্রমে যায় দেখেন, আপনাদের এলাকার মুয়াজ্জিনের পোলা কোনোদিন, মুয়াজ্জিন সাহেব কোনোদিন তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কোনো ইমাম সাহেবের বাপ মা পাবেন না, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাপ মা পাবেন না, যারা নামাজ পড়ে তাদের বাপ মা পাবেন না, এমনকি যারা মসজিদে যায় তাদের বাপ মাও পাবেন না। কোটি কোটি টাকার মালিক, বাংলা বলতে পারে না, ইংরেজি মিডিয়ামে পড়ে বড় বড় সাহেব হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনাদের এলাকায় যেটা রিক্সা চালায় খায়, তাকে যদি বলেন তোর আব্বারে বৃদ্ধাশ্রমে দে, সে বলবে ভিক্ষা কইরা খামো, আব্বারে বৃদ্ধাশ্রমে দেবো না। কিন্তু কোটি কোটি ডলারের মালিক বাপ মারে বৃদ্ধাশ্রমে পালায়া রাখে, সেবা দিতে চায় না, এমন ডাকাইত আছে না নাই? আপনাদের মাদায়াতে যে রিক্সা চালায় খায়, আপনি যদি তাকে কালকে বলেন তোর আব্বারে আম্মারে বৃদ্ধাশ্রমে দে, হেতে কব না আমি ভিক্ষা করে খামো, তারপর বাপ মারে বৃদ্ধাশ্রমে দেবো না। আর কোটি কোটি টাকার মালিক, বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিছে, পাতা নিছে, কাগজ নিছে, সুনাম কামাইছে, ডাক্তার হইছে, পাইলট হইছে, ছোটবেলা কোরআন পড়ে নাই, মা বাপের মর্যাদা বুঝে নাই, ওই মা বাপগুলোকে সেবা করতে পারে না, পেশাব পায়খানা পরিষ্কার করতে চায় না, তাদের কিনে বৃদ্ধাশ্রমে দেয়। নাই? কথা কন না কেন? নাই? আমার কলেজার ভাইয়েরা, তেলে জাতি কোন দিকে যাবে? এই জন্য ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআনের দরকার আছে না নাই? এই কথাটা আল্লাহ পাক বলছেন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এই ব্যাপারে শেষ কথা বলি, আপনি আপনার ছেলেকে পাইলট বানাবেন, ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যা ইচ্ছা তা বানাবেন, কিন্তু একটা কাজ আপনি করবেন, ফাউন্ডেশনটা কোরআন দিয়ে দেওয়া লাগবে। কি দিয়া? আপনাদের অনেকের ছেলে অনেক বড় পদেও থাকতে পারে আমি জানি, কিন্তু আপনার ছেলেটা যখন বাড়িতে আসে, জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়, জানাজে যায়, একটাই কারণ, ছোটবেলা তারে আপনি কোরআন শিক্ষা দিয়ে দিছেন, সে জানে কিভাবে দোয়া করতে হয়। কিন্তু অনেকে আছে এই দোয়াটাও জানে না, এমন সন্তানও আমাদের দেশে আছে না? না, অজু ছাড়াই তো জানাজা দিয়ে দেয়, অজু ছাড়াই জানাজা হয় বাংলাদেশে। আপনি কবেন কই শুনছেন? বাংলাদেশের একজন নায়ক আছে, ইলিয়াস কাঞ্চন, নাম শুনছেন? নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি। তিনি এফডিসির একটা প্রোগ্রামে বলছে, নিজে বলেছেন, আপনারা এখানে যারা আছেন নায়ক নায়িকারা যখন মারা যায়, বড় কোনো আলেম ওলামা তার জানাজা দিতে আসে না, নামাজিরা জানাজা দিতে আসে না, তার লাশটা নিয়ে এফডিসিতে রাখেন, আর যারা জানাজা দেন আপনারা একটা অজু করে জানাজা দেন না। আমি মোল্লা নাজিম যদি কইতাম নায়ক নায়িকারা অজু করে জানাজা দেন, আপনারা কইতেন আপনারা এডি কন। কিন্তু একজন নায়ক যখন বলতেছে এখানে যারা জানাজা দেয় অজু করে দেয় না, তাইলে বোঝা গেল কথার ভিতরে বাস্তবতা আছে না? না। আমি তখন হাসি দিয়ে বলছিলাম, অজু করব কেমনে? অজু করার জন্য অজু জানা লাগে, আর অজু জানতে হলে কোরআন পড়া লাগে, কি লাগে না? আল্লাহ কোরআনে বলছে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। অজু কিভাবে করবা কোরআন থেকে শিক্ষা নাও। আমার দেশের মক্তব আছে না নাই? এই মসজিদে মক্তব আছে না? মক্তবের শিক্ষকদের বেতন বাড়াবেন, এটা আপনাদেরকে আমি বলে দিয়ে গেলাম। মক্তবের শিক্ষকের বেতন বাড়ান, তার পরিবারের খরচ আপনার দায়িত্বে, আপনি কাঁধে উঠাইয়া নেন। কারণ এই মক্তবের শিক্ষক যেই শিক্ষা আপনার ছেলে মেয়েকে দেয়, এটার কারণে আপনি মরার পরে আজীবন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করে। কি করে? এই জন্য মক্তবের শিক্ষকের বেতন বাড়ান, নুরানি মাদ্রাসার শিক্ষকের বেতন বাড়ান। কারণ নুরানি মাদ্রাসার ওস্তাদেরা ছাত্রদেরকে যে সুন্দর করে সালাম শিক্ষা দেয়, নুরানি মাদ্রাসার একটা বাচ্চা ছেলে মেয়ে যদি এখানে দাঁড়া করে বলেন,
সালাম দে, সালাম দিতে লাগে 1.5 মিনিট। নুরানি মাদ্রাসার বাচ্চারা সালাম দিতে 1.5 মিনিট নেয়। কয় মিনিট? আপনি যদি বলেন এই সালাম দে, তো সে বাচ্চা আইসা মাইকটা দইরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে কি না? আর আমার দেশের বহু বড় বড় নেতা আছে, শিক্ষিত ভদ্রলোক আছে, মাইকটা হাতে নিয়ে সালাম দেয়, 10 সেকেন্ডও লাগে না, সালামের নমুনা মাইকটা ধরে কয় আসসালামু আলাইকুম। কথা কর না কেন? আছে না এরকম সালাম? তো নুরানি মাদ্রাসার বাচ্চা যে সালাম দিছে এটার অর্থ হলো আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত করুক, আর নেতা যে সালাম দিছে এটার অর্থ হলো তুই মরি যা। তাহলে বেতন বাড়ার দরকার কার? কথা কয় না, কথা কয় না। মসজিদের মিটিং বইছে, ইমাম সাহেবের বেতন বাড়াও। কমিটির লোক 15 জন, কমিটিতে সদস্য হিসাবে না রাখলে নামাজেও আয়ে না, ঝগড়া লাগায় দেয়, মসজিদ বাক করে। এমন ভালো মানুষ আমাদের মাদায়াতে নাই। কথা বলতে হবে, আছে না নাই? মসজিদ কমিটিতে হাতের নাম নাই, হাতে কিন্তু সারাদিন বিড়ি খায়। মসজিদ তারারটা তারাই চালাক, আমাদের কাম লাগবে না। সারাদিন সুদ নিয়ে মাথা খাটায়, সুদের ব্যবসা করে। হেতের মসজিদ কমিটিতে না রাখলে হেতে কয় তারার মসজিদ তারাই করুক। কথা কন না কেন? এরকমের লোক দিয়া মসজিদ কমিটি বানাইছে। মসজিদ একটা সদস্য হইল 25 জন। মিটিং বইছে, হুজুরের বেতন বাড়াইতে হবে। একজন কয় হুজুরের বেতন বাড়াও, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আর 24 জনে কয় হুজুরের এত টাকা লাগেনি, মানুষের বাড়িতে খায়। এ কথা বলার মতো ছোট্ট মন মানসিকতার লোক আমাদের সমাজে আছে না? না। তো এত ছোট লোকের মসজিদ কমিটিতে থাকার দরকার কি মিয়া? তোমার এত দরদ কেন মসজিদ কমিটিতে থাকার জন্য? তুমি যদি ইসলামকে ভালোবাসো, তুমি যদি তোমার ছেলে মেয়েকে, ভবিষ্যৎ প্রজন্মকে দোয়া শিখাইয়া যেতে চাও, তুমি মরার পরে দোয়া করবে, তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াও। ইমাম সাহেবের কি বাড়াও? কথা কয় না তো, কি বাড়ান? মনে মনে করবেন আমাদের হুজুর বোধহয় আমার মোল্লা ভাইরে শিখাই দিছে, আপনাদের হুজুরের সাথে আমার দেখাই হয় না। আমি কথাটা বুঝাইতে চাইলাম, ভাইয়েরা, মসজিদের বেতন 10 মাস দেয় না, এমন বালা মানুষ আমাদের সমাজে আছে না? না। কিন্ডার গার্ডেনে পড়ে, প্রাইভেট ভার্সিটিতে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, পরীক্ষা যখন আসে গলার মধ্যে চিপা দিয়া টাকাটা আদায় করে নিয়ে যায়, আর মক্তবে পড়ে 10 বছর বেতন দেয় না। এরকমের ডাকাই তো আমার সমাজে আছে। ভাগ্যের পরিবর্তন কেমনে ঘটবে? কিভাবে ঘটবে ভাগ্যের পরিবর্তন? বেনামাজিরে ধইরা নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, এতে জানেই না মসজিদের অবস্থা কি। এরকম নাই? সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মসজিদের সভাপতি, জুমার দিন সামনের কাতারে বসে, হুজুর যদি হক কথা কয়, হুজুরের বিরুদ্ধে কিলিকবাজি করে হুজুরে বিদায় করতে চায়। এমন কমিটিও বাংলাদেশে আছে না? না। অথচ আল্লাহ কোরআনে সূরা তাওবা বলছে 5টা গুণ যাদের মধ্যে থাকবে না তারা কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। তার ভিতরে ঈমানের কথা আছে না? না। আমার কলেজের ভাইয়েরা, কোরআন আসছে ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই যে আমি মোল্লা নাজিম কথা বলতেছি, কালকে সকালে দোকানের সামনে বইয়া বইয়া বিড়ি টান বার করব, এডিনি ওয়াজ। এতে খাইতেছে বিড়ি। আজকে আমি ওয়াজ করছি কোরআন হাতে নিয়ে, কালকে সকালে বলবে কি জানেন? এডিনি ওয়াজ। মসজিদের মধ্যে একটা ঝামেলা লাগাই দিয়ে গেছে, আমি কমিটিতে আসিলাম, এখন তো আমারও আর বিল নেই। কোরআন তোমাকে নমস্কার করার জন্য আসে নাই, কোরআন তোমাকে মানুষ বানাবার জন্য আসছে। তুমি মানুষ হবা কিনা তোমার সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত। আমার কলেজের ভাইরা, মোমেন হইলে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন। মজার কথা বলি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মোমেন বান্দারা, বিপদে আছো, কষ্টে আছো, মনে করো না আমি আল্লাহ বেখবর। আল্লাহর কাছে সকল খবর আছে না? নাই। আলেম ওলামারা আছে। এই পৃথিবীতে মোমেনরা যখন বিপদে পড়ে, মোমেনরা যখন কোনো রাস্তা খুঁজে পায় না, সেখান থেকে রাস্তা বের করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের উপরে ওহী নাযিল করি, কিন্তু পরিস্থিতি যখন গোলাটে হয়ে যায়, পরিস্থিতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়, পরিস্থিতি যখন
আমাবস্যায় হারায়া যায়। আমি আল্লাহ প্রয়োজন হইলে শুধু নবীদের কাছে ওহী নাজেল করি না, আমি প্রয়োজন হইলে নবীদের মায়ের কাছে ওহী নাজেল কইরা পরিস্থিতি পাল্টে দে। সুবহানাল্লাহ আসলো না? ওহী আসে নবীদের কাছে, ওহী নাজেল হয় নবীদের উপরে, কিন্তু আল্লাহ পাক বলছেন পরিস্থিতি যখন পাল্টে যায়, অস্বাভাবিক হয়ে যায়, ওই পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য আমি আল্লাহ নবীর মায়ের কাছে ওহী পাঠাই। কার কাছে? এখন কবেন মোল্লা ভাই কথা তো জীবনে শুনি নাই, হাদিস আপনি কোরআনের আয়াত নোট করেন। সূরাতুত তাহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাহায় বলেছেন ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। পরিস্থিতি যখন গোলাটে হয়ে গেছে, পরিস্থিতি যখন গোলাটে হয়ে গেছে, আমি মুসার মায়ের কাছে ওহী নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ও মুসা, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ও মুসা, পরিস্থিতি যখন অস্বাভাবিক ছিল, তোমাকে যখন তোমার মায়ের পেটে অথবা দুনিয়াতে আসার পরে হত্যা করার পরিকল্পনা চলছিল, আমি তোমার মায়ের কাছে ওহী নাজিল করছি। আপনারা কবেন মোল্লা ভাই ওহী তো নবীদের উপরে নাজিল হয়। তাফসীরে ইবনে কাসির প্রণেতা বলেন এই ওহীর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের মাকে নিশ্চয়তা দিয়েছে, তোমার ছেলের নিরাপত্তার দায়িত্ব আমার। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউন স্বপ্নে দেখছে মূসা দুনিয়াতে আসলে ফেরাউন শেষ। কারণ পৃথিবীর সকল ক্ষমতাশীলরা মানুষের কথা চিন্তা করার চাইতে নিজের ক্ষমতার চিন্তা বেশি করে না কম করে? কথা কর না কেন? কবি বলেছেন পাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, পাদশাহ মালে মস্তে মা গরিবে হালে মস্ত, খোবে রোয়া নাজে মস্তে আসে কাদিদারে মস্ত। কবি বলেছেন সবাই তো তার ক্ষমতার পাগল। ফেরাউন যখন স্বপ্নে দেখলেন মূসা যদি দুনিয়াতে আসে তার ক্ষমতা থাকে না, এটা দেখার পরে গণকদেরকে ডেকে বলেন আখবিরনি, আমাকে বলো আমি এই স্বপ্নটা কেন দেখলাম। গণকেরা ঘোষণা দিলেন আপনার রাজ্যে মূসার জন্ম হবে, মূসা আসলে আপনি তছনছ হয়ে যাবেন। এবার ফেরাউন সিদ্ধান্ত দিল মূসা যাতে দুনিয়াতে আসতে না পারে, আর আসলে যেন বাঁচতে না পারে, পুরা পরিকল্পনা করো, আজকের থেকে আমার রাজ্যে ছেলে হইলে হত্যা করে দাও, মেয়ে হলে ছেড়ে দাও। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। যদি ছেলে হয় হত্যা করো, যদি মেয়ে হয় তাকে ছেড়ে দাও। আমার কলিজার ভাইয়েরা, ফেরাউন বনে ইসরায়েলের 40,000 মায়ের কোল খালি করছে শুধুমাত্র মূসাকে হত্যা করার জন্য। কিন্তু আপনাদের কাছে জানতে চাই মূসা আলাইহিস সালামকে মারতে পারছিল? কথা কর না কেন? নবীদের সাথে আমাদের পার্থক্য আছে ভাইয়েরা। নবীদের সাথে আমাদের পার্থক্য হলো, 1 নাম্বার পার্থক্য হলো এই পৃথিবীতে আমরা সাধারণ মানুষেরা মায়ের পেটে যখন আসতাম 5 মাসের পরে মায়ের পেট বড় হয়ে যায়, হামেলা বলা হয়, পেটটা বড় হয়ে যায়। কিন্তু নবীরা মায়ের পেটে আসতেন, কোনো নবীর মায়ের পেটে কোনো চিহ্ন ছিল না। যার কারণে মূসা আলাইহিস সালামের মা যে গর্ভবতী ছিলেন একথা ফেরাউনের লোকেরা জানতো না। মূসা আলাইহিস সালামকে যেদিন ভূমিষ্ঠ হলো, মূসা আলাইহিস সালামের আম্মা মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় কান্দে আর বলতেছে, আল্লাহ এত সুন্দর ডগর ডগর চোখ হলো একটা সন্তান তুমি আমারে দিলা, এত সুন্দর সন্তান তুমি আমাকে কেন দিলা? ফেরাউনের বাহিনী আমার মূসাকে বাঁচতে দিবে না, আমি এখন আমার সন্তানকে কি করব? চিন্তা করতেছে আর কাঁদতেছে। নবীদের সাথে আমাদের আরেকটা পার্থক্য আছে, নবীরা আমরা সাধারণ মানুষেরা 40 দিনে যত বড় হয় বাচ্চারা, নবীরা একদিনেই তত বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন মিয়া, আমরা সাধারণ বাচ্চারা 40 দিনে যত বড় হয়, নবীরা একদিনেই তত বড় হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 3 দিন, দেখতে দেখা যায় 4 মাসের। বয়স কত? কিন্তু দেখতে দেখা যায়। সকালবেলা হযরতে মূসা আলাইহিস সালামের মা হযরতে মূসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে রুটি বানাইতেছে, চুলার মধ্যে রুটি বানাইতেছে।
গ্যাসের চুলা না লাকড়ির চুলা? কথা কন্যাকে আরে বর্তমান মহিলারা এই ওয়াশ করলে গড়ে গেলে আবার ওয়াশ শোনা লাগে। বর্তমান মহিলারা গ্যাসের চুলার মধ্যে রান্না করে, এরপরও তিরিং তিরিং নাচে। আর আমাদের মা চাষিরা বৃষ্টির মধ্যে ভিজা লাকড়ি দিয়া ভিজা চুলার মধ্যে 3 বেলা রান্না করে আমাদেরকে খাওয়াইছে। কথা কন্যা কেন মিয়া সাহেব? আপনার স্ত্রী গ্যাসের চুলায় রান্না করে কি তিরিং বিরিং নাচে, আর আপনাদের মা চাচিরা 1 সপ্তাহ রোদ ওঠে না, বৃষ্টিতে লাকড়ি ভিজা চুলা ভিজা এত কষ্ট করে 3 বেলা খাওয়াইছে। তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার কলেজার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা লাকড়ির চূড়ার মধ্যে রুটি বানায়, বাচ্চাটা কোলে নিয়ে রুটিটা বানাইতেছে। এমন সময় ফেরাউনের বাহিনী বাড়িটা ঘেরাও করছে। মুসারে খোঁজ দিয়েছে, ছেলে বাচ্চা পাইলে হত্যা করবে। তিনি একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। আল্লাহ বলছেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, ও মুসা এমন সময় আমি তোমার মায়ের কাছে ওহী নাযিল করলাম। এই ওহী ইবনে কাসির পনেতা বলেন এই ওহী হলো এলহাম। তবে এলহামটা এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, আল্লাহ পাক নিশ্চয়তা দিলেন, ও মুসার মা তুমি যদি তোমার বাচ্চাটাকে চুলার ভিতরে ঢুকায়া দাও, আমি আল্লাহ তোমার বাচ্চাকে নিরাপদে ফিরাইয়া দেব। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, এটা এলহাম ছিল, তবে ওহীর মতো শক্তিশালী। সুবহানাল্লাহ আসে না? এটা কি ছিল? এলহাম ছিল। কি ছিল? কিন্তু ওহীর মতো শক্তিশালী। আমার কলেজার ভাইরা, মুসা আলাইহিস সালামের মা 1 সেকেন্ড দেরি করে নাই। কোন মা তার সন্তানকে আগুনের চুলার ভিতরে দেয় না, কিন্তু তার মনের ভিতরে এত ইতমিনান, আল্লাহর প্রতি এত মজবুত বিশ্বাস, সাথে সাথে বাচ্চাটাকে চুলার ভিতরে দিছে। ফেরাউনের বাহিনী আইসা দানের গোলার মধ্যে খুঁজে, খাটের নিচে খুঁজতেছে, বালিশের নিচে খুঁজতেছে, কোনো জায়গায় নাই। তবে বাহিনী এত বেকুব বাহিনী পৃথিবীতে নাই যে কোনো বাচ্চা অথবা মানুষ অথবা আসামি আগুনের ভিতরে খুঁজবে, এমন বেকুব বাহিনী আছে নাকি? পৃথিবীতে এমন কোন বেকুব বাহিনী নাই যে বাচ্চা খুঁজবে, মানুষ খুঁজবে আগুনের চুলায়। কিন্তু আগুনের চুলায় ঢুকাইছে কে? সুবহানাল্লাহ বলবেন না? আমার এক ফুফু ছিল, অনেক বড় লোক, মারা গেছে। ফুফুকে আল্লাহ জান্নাত দেখ। তো ফুফুর বাড়িতে ডাকাইত আসছে। আমার ফুফু খুব চালাক ছিল, স্বর্ণ অলংকার যা ছিল পুরান ডিব্বার ভিতরে, মরিচাওয়ালার ডিব্বার ভিতরে ঢুকাইয়া ওই চৌকির নিচে ফালা রাখছে। ডাকাত ঢুকিয়া পুরা ঘর তছনছ করছে, যা পাইছে তা নিছে, কিন্তু স্বর্ণ আর খুঁজা পায় নাই। না পাইয়া চলে গেছে, ডিব্বা ডাব্বা সব লাইতেয়া বাইতেয়া ফালাইয়া গেছে। ওই স্বর্ণের ডিব্বা 4-5 বার লাথি দিছে। পরে লোকেরা বলতেছে, তোমার স্বর্ণ তো নিতে পারে নাই। কয় নিব কেমনে? পুরান ডুব্বার ভিতরে রাখছি, মরিচাওয়ালা ডিব্বা কেউ চেক করে? আর মুসা আলাইহিস সালামরে আল্লাহ ঢুকাইছে কোথায়? তো আগুনের চুলার ভিতরে পুলিশ খোঁজে মিয়া। আমার কলেজার ভাইয়ারা, এবার ফেরাউনের বাহিনী যখন চলে গেছে, মুসা আলাইহিস সালামের মা মুসাকে টান দিয়া বাইর কইরা ডাইনে বামে দেখতেছে। তাকায়া দেখে চুলার ভিতরে যে কালি ছিল, এই কালির একটা টুকরাও মুসা আলাইহিস সালামকে স্পর্শ করে না। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আল্লাহ বলতেছেন পরিস্থিতি যখন পাল্টে যায়, নবীর উপরে ওহী নয়, নবীর মার উপরে ওহী আসে। এবার বাচ্চা কোলে নিয়ে আরো টেনশন বাড়ছে। মনে মনে ভাবতেছে, আল্লাহ আজকে তো বেঁচে গেল, আগামী দিন কি হবে? ফেরাউনের বাহিনী তো আমার মুসাকে বাঁচতে দিবে না। এ কথা চিন্তায় থাকা অবস্থায় বাইরের থেকে একজন ফেরিওয়ালা জোর করে ডাক দিছে, বাক্সা রাখবেন। বাক্সা, ফেরিওয়ালা চিনেন তো আপনারা? আপনাদের মাদায়াতে আসে না ফেরিওয়ালা? ফেরিওয়ালা হাইটে হাইটে মাল বিক্রি করে। আমার দেশের বাংলাদেশের মহিলারা ও মাদায় এলাকার মায়েরা বোনেরা কান পেতে শুনে রাখো,